বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্পিতাস বাংলা ভ্লগস। তো এই যে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এখন গ্যারেজের উপরের রুমটাই। আর উপরের রুমটা কতটা নোংরা হয়েছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তবে দেখো এখন এই যে পরিষ্কার করে নিয়েছি পুরো চারিদিকটা। আর এখানে ভাবছি এবার থেকে একটুখানি করে বেটুকে পড়তে বসাবো, কারণ এই রুমটা খুব একটা ইউজ হয় না, তো তার জন্য নোংরাটাও খুব বেশি হয়। তো দেখো এখন এখানে খাটটা আজকে পুরো পরিষ্কার করে নিয়েছি আর চাদরটাও পাল্টে দিয়েছি। আর এখানে বালিশ আছে দুটো, সেগুলো আমি পরিষ্কার করে ঝেড়ে ঢাকা দিয়ে রেখেছি। আর যে গিটারটা ছিল, এখানে বাবা গিটারের যে রিহার্সেল হয় বা প্রোগ্রামের যে রিহার্সেল হয় সেটা এখানে করতো। আর এখানে এটা প্র্যাকটিস করতে বলে দেখো এখানে ওই যে বক্স রয়েছে, গিটারগুলো রয়েছে, ডুগি তাবলা রয়েছে, প্লাস স্ট্যান্ডের মেশিনটাও আছে, আরও কিছু বক্স আছে যেগুলো নিচে আছে। তো যাই হোক, আর ওইটা হচ্ছে আমাদের একটা ওই কি বলে ওটাকে, মানে এখানে সমস্ত জিনিসপত্র আর কি রাখা হয়, তো সেই আর কি ওখানে আছে। আর দেখো বিছানাটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এদিকে আজকে জানলাটা খুললাম, জানলাটার এখানেও অবস্থা খুব খারাপ ছিল। এই যে এই দিকটা পুরো নোংরা হয়েছিল, এগুলো পুরো পরিষ্কার করে মুছলাম। এখন দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই বাইরেটাও মুছে দিয়েছি, তবে বাইরেটা অতটাও ভালোভাবে পরিষ্কার হয়নি, এখানটা ধুতে হবে। আর দেখো এখন এই জানলাটা দিয়ে কী হাওয়া আসছে। তবে আমাদের একটা বিচ্ছিরি জিনিস, সেটা হচ্ছে যে এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, এই ফ্যানটা কিন্তু ঘরের এমন পজিশনে আছে যেখানে কিনা খাটটা পুরো মাঝামাঝিতে রাখতে হবে, না হলে কোনো দিকে হাওয়া পড়বে না। তো এই হাওয়ার অসুবিধার জন্যই আর কি আমি ভাবছিলাম প্রথমে যে এই খাটটা জানলাটার কাছে করব, কিন্তু জানলাটার কাছে যেহেতু আমাদের আরও একটা বক্স টাইপের করা আছে জিনিস রাখার জন্য, তাই জন্য জানলাটার কাছে করা যাবে না। খাটটা অভি বললো এখানেই থাক, বাকি যে দিকটা আছে সেরকম থাক। আর এই শোকেসটা আগে ওখানে ছিল, তবে এখন এখানে হয়েছে। আর দেখো শোকেসটাও আমি উপরটা ভালো করে মুছে সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি। এখন এখানে কোনো জিনিসপত্র রাখা যাবে, কোনো অসুবিধা হবে না। আর এবারে দেখাই ব্যালকানিটা। এই যে ব্যালকানিটা দেখতে পাচ্ছ, ব্যালকানির এই উপরেরটা আমাদের একটা পর্দা দেওয়ার কথা ছিল, তো এখনও দেওয়া হয়নি। বাইরের থেকে কিন্তু রাত্রেবেলায় সব দেখা যায়, তাই রাত্রেবেলায় এখানে থাকাটা সম্ভব নয়, শুধু সকাল দিকটা বা যদি হয় সন্ধ্যের দিকটা পড়াশুনো করা যাবে। আর কেউ এলে গেলে এখানে থাকতেও দিতে পারবো, তো সেই জন্য আর কি এখানটা পরিষ্কার করা। দেখো ব্যালকানিটা একবার দেখাই। তো দেখো এখানে এখন বেটু চলে এসছে, আর এখানে কত হাওয়াটা দিচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে গাছগুলো দেখে প্রচুর হাওয়া দিচ্ছে। তো দরজাটা আমি এখানে আটকে রেখেছি এটা দিয়ে, নাহলে দরজাটা দুমদুম করে লাগবে। আর এখান থেকে ব্যালকানি থেকে এই যে আমাদের বাইরের যে ভিউটা দেখো, নালন্দার যে ভিউটা, সেটাও কিন্তু দারুণ লাগে দেখতে। চারিদিকে বাংলোর মতো একদম, মানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো সেই আর কি আমি আর আমার বেটু ভেবেছি যে এখানে আজ থেকে থাকবো, তাই তো? কি কি দেখো, তো চলো, এখানে যা হাওয়া দিচ্ছে এখানে পাখার কোনো দরকার নেই, দেখতেই পাচ্ছ। আর দরজাটা সমানে এদিক আর ওইদিক হচ্ছে। এখন আমি ঘরটা পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি, তোমাদেরকে তো দেখালামই যে দেখো পুরো ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন নিচে চলে যাব। এখানে যখন এবার থেকে পড়াশুনো করবে বেটু, বা এই যে গিটার বাজাবে বা যাই করবে এখানে থেকে, তো আমরা ভাবলাম যে এই ঘরটা ইউজ করা যাক। তো তোমাদেরও কি মতামত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে একটা ছোট্ট করে ব্লগ করলাম, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তাই তো? আজকের মতো এটুকুই। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর সাথে থেকো, পাশে থেকো, টাটা। তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে যে কতটা পরিমাণ ডাস্ট বা কতটা নোংরা হয় সেটা তোমরা এই জিনিসগুলো দেখলেই বুঝতে পারবে। এই দেখো বেটুর সাইকেলটা এখানে রেখেছিলাম যে পরে চালাবে করে, আর এই যে খেলনাগুলো সেগুলো আমি রেখেছিলাম যে পরে খেলবে করে, কিন্তু যা অবস্থা এখানে যে এই খেলনাগুলো নিয়ে ও আর খেলতে পারবে না যতক্ষণ না ধুবো ততক্ষণ। তো যাই হোক, এখানটাও একদিন পরিষ্কার করব, ঠিক করেছি। আর এইদিকে সিঁড়ির অবস্থাটা দেখো, সিঁড়ির অবস্থাটা দেখতেই পাচ্ছ যে কী নোংরা, কত পরিমাণে নোংরা হয়ে আছে। এখানটাও একদিন পরিষ্কার করব, তবে এখন সম্ভব নয়, এখন একটু মুছে দেবো, তারপর পরে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। যেহেতু আমাদের উপরেরটা এখনও কমপ্লিট হয়নি, তাই জন্য এই অবস্থা, সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করলাম।